তিরমিজি শরীফের 2402 নম্বর হাদিস। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يود أهل العافية يوم القيامة আল্লাহর রাসূল বলেন হাশরের কঠিন ময়দানে সুস্থ ব্যক্তিরা আফসোস করবে। আফসোস কি আফসোস, কেন আফসোস? আল্লাহর রাসূল বলেন হিনা ইউতা আহলুল বালা'i আস-সাওয়াব, হাশরের ময়দানে অসুস্থ ব্যক্তিদেরকে যখন আল্লাহ পুরস্কার দিবেন, পুরস্কার, তখন আমরা যারা সুস্থ আমরা আফসোস করব। এবার আফসোস করে কি বলবেন? আল্লাহর নবী বলেন সুস্থ ব্যক্তিরা বলতে থাকবে হায় হায় যদি দুনিয়াতেও লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। আল্লাহর রাসূল বলেন পৃথিবীর সব সুস্থ ব্যক্তিরা ওই দিন আফসোস করে করে চিৎকার দিয়ে বলবে হায় রে, দুনিয়াতে যদি করাতের দ্বারা আমাদের চামড়াগুলো কাটা হইতো, আমরাও যদি কয়েকদিন অসুস্থ থাকতাম, তাহলে আজকে তো এদের মতো দামি দামি জান্নাতের মালিক হইতাম। সুস্থরা হাশরের ময়দানে অসুস্থ হওয়ার জন্য আফসোস করবে। আর কিরকম যে যদি আমাদেরকে দুনিয়াতে করার দ্বারা কাটা হইতো, কি করার দ্বারা কাটলে খুব আরাম লাগবে বলে আফসোস করে বলতে থাকবে। তাহলে কি বুঝলেন? অসুস্থতা নিয়ামত। বলেন অসুস্থতা কি? বলেন আসলে অসুস্থতা কি? নিয়ামত। আচ্ছা, এখানে একটা বিষয় থেকে যায়, অসুস্থ ব্যক্তিদের জান্নাতের নিয়ামত দেখে সুস্থরা আফসোস করবে। উচিত তো ছিল অসুস্থরা আফসোস করা, কারণ অসুস্থ যারা তারা কি বেশি ইবাদত করতে পারে না যারা সুস্থ? তারা যারা সুস্থ, যারা ভালো, এরা বেশি ইবাদত করতে পারে, অসুস্থরা তো বেশি ইবাদত করতে পারে না। উচিত তো ছিল এরা আফসোস করা যে এরা এত ইবাদত করছে, কিন্তু এরা যখন বুখারী শরীফের 2996 নম্বর হাদিস চোখের সামনে আসছে, তো এই প্রশ্নের উত্তর পাওয়া গেছি। আল্লাহু আকবার। কোন মানুষ যদি ইবাদতরত অবস্থায় অসুস্থ হয়ে যায়, নামাজ পড়তো সব সময়, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, এবার সেজদা করতে পারে না, রুকু দিতে পারে না, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে সাবধান, ও অসুস্থ হওয়ার পরে যদিও পরিপূর্ণ ইবাদত করতে পারে না, কিন্তু তুমি তার পরিপূর্ণ সওয়াব লিখবে। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইদা মারিদাল আবদ, কোন বান্দা যখন অসুস্থ হয়, কি হয়? আমরা অনেক সময় অসুস্থ হয় না? এবার দেখেন নবী কি বলে, আও সাফারা, অথবা আমার কোন বান্দা যদি জয়দরকান্দি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মুসাফির হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, উপর থেকে আদেশ করা হয় ফেরেশতাদেরকে সাবধান,